হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। দেখো কটা শাক বাছতে বসেছি, বাজার থেকে শাকগুলো এনেছে। তো আমরা দুজনেই বসে গেছি সিঁড়িতে শাক বাছতে। আর একটু একটু শীত পড়েছে, তো এই শীতের মধ্যে আমাদের বাইরে না একটু রোদ্দুর আসে যেন সিঁড়ির উপরে। তো ভাবলাম কি ঘরের মধ্যে ঠান্ডা, আর আমার তো ঠান্ডার একটু প্রবলেম আছে, তো যার জন্য বাইরে নিয়ে সিঁড়িতে বসেছি শাকগুলো বাছার জন্য। তো ওর বাবা আর আমি দুজনে মিলেই বাছছিলাম। তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে। বিছানাটা তুলে দিয়ে দেখো এখন কিন্তু মানে হালকা একটু শীত শীত বলতে কীরকম, একটু হালকা চাদর গায়ে দিলে হয়ে যায়, কাঁথা বা একটু হালকা চাদর কিছু। তো আমরা এই পাতলা কম্বলটা এখন রাত্রে ব্যবহার করি, তো মোটা কম্বলটা তুলে দিয়েছি। তো এই কম্বলেই আপাতত হয়ে যাচ্ছে আমাদের। এখন আর অতটা মানে ঘরের মধ্যে তো দরজা বন্ধ করে দিলে অতটা শীত লাগে না, তো হালকা পাতলা একটা কিছু গায়ে দিলেই ব্যাস ভালোই লাগে। তো বিছানাটা আমি তাড়াতাড়ি করে তুলে নিই। এদিকে আবার শাকগুলো ধুতে হবে, রান্নাবান্না করব আজকে। সকাল সকালেই রান্না করব, আর শাক ভাত দিয়ে ভাত খাবো আমরা। শাক ভাজা আর ভাত দিয়েই ভাত খাবো। তো ওই জন্য আর কিছু করলাম না, সকালে রুটি রুটি কিছু করলাম না। তোর বাবা বাজারের থেকেই শাকটাই কিনে এনেছে বলে সঙ্গে সঙ্গে শাকটা আমরা বাছতে শুরু করেছি। তো এখন যাব বিছানাটা তোলা হলেই। আর আমার পুচকুমা একটা কী যেন নিয়ে এসছে, তো আমাকে বাইরে থেকে বারবার ডাকছে, মা শুনে যাও করছে। তো বললাম দাঁড়া আমি আসছি, আমি ঘরের কাজটা একটু সেরে দিয়ে তারপরে আসি। তো এসে দেখি দেখো একটা পাখি এনেছে কোথার থেকে। তো বললো ও পড়তে গেছিলো, আসার সময় রাস্তার মধ্যেই পাখিটা পড়েছিল। তো সেই পাখিটাকে ধরে এনেছে। বললো মা দেখো ওই পাখিটা না উঠতে পারছে না, কি যেন হয়েছে। তো আমি দেখলাম ওর পায়ের মধ্যে চুল জড়িয়েছে অনেকগুলো, ওই জন্য মনে হয় উঠতে পারছে না। তার জন্য সেই চুলগুলো আমি কেচি দিয়ে কেটে ওই এটাকে পরিষ্কার করে দিলাম। তারপরেও দেখি মাথাটাকে নাড়াতে পারছে না। চুলটা ছাড়িয়ে দিয়েছি, তারপরেও পাখিটা কিন্তু সোজা হয়ে মাথাটা ঠিক রাখতে পারছে না, শুধু মাথাটা এখন কাত হয়ে পড়ছে। তো ভাবলাম পড়ে গেছে মনে হয় ওপর থেকে, ওই জন্য মাথায় একটু আঘাত লেগেছে। যাই হোক, আমার সোনা বাবা এদিকে রাগ হয়ে বসে রয়েছে, ওকে ওই পাখিটা আমি কেন দিইনি সেই জন্য। ওকে ওই পাখিটা দিতে হবে, ও ধরবে চটকাবে, এখন এই পাখি নিয়ে দুষ্টুমি করবে ওই জন্য। তোমার শাকগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। দেখো অনেকবার করে ধুয়েছি, কারণ মাঠের শাক তো এগুলো, মালঞ্চ শাক, তো একটু মাটি লাগানো ছিল ওই জন্য বারবার করে ধুতে হয়েছে। তো ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, এগুলো আগেই দিয়েছি। আর একটু রাঁধুনি দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়েছি। এগুলো ভালো করে কষে নিয়ে তারপরে আমি শাকগুলোকে দিয়ে দেবো। আর এগুলো একটু শুকনো শুকনো করে রান্না করলে খুব ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিলে তো দারুণ লাগে। অনেকে আছে পেঁয়াজ রসুনটা দেয় না, খায় না যারা, তারা দিতে চায় না। তো যদি দেয়া হয় যারা খায় তাদের কাছে অবশ্যই টেস্টি একটা শাক, দারুণ খেতে এই শাকটা। তো আমি এইভাবে শুকনো করে রান্না করেছি, আর গরম গরম ভাত দিয়ে আমি এখন এই শাক ভাত সবাই মিলেই খাবো। তো দেখেছো এই সময় চা বানাতে হলো। এখন আমার সব কিছু রান্না হয়ে গেছে, ভাজা করেছি, ভাত করেছি। বায়না করেছে আমাকে চা দাও, আমাকে বিস্কুট দাও, আমি এখন চা বিস্কুট খাবো। ওর কিন্তু হরলিক্স রয়েছে, ও হরলিক্সটাও খেলো না। আচ্ছা, এরকম বায়না। তো আর একটা দেখো ঘুঘু পাখি, ঘুঘু পাখিটাকে মনে হয় বাঁচানো যাবে না, কি হয়েছে ঘুঘু পাখিটা কি জানে। এখন সেই পাখিটা না মানে কেমন মাথাটা শুধু নাড়াতে পারছে না, সারা শরীর ঠিক আছে। ওকে শস্য খাইয়েছি, গোটা চাল দিয়েছি, জল খাইয়েছি, তবুও কেমন জানি করছে। ওই যে দেখো, আমি এত সময় সেবা যত্ন করলাম, তারপরে এখন নবনীতা সেবা যত্ন করছে, ওকে জল খাওয়াচ্ছে একটু। দেখা যাক কি হয়, ভালো হয়ে গেলে তো ভালো, ছেড়ে দেবো, উড়ে চলে যাবে ওর বাচ্চার কাছে, তাই না? ওদেরও তো প্রাণ আছে একটা, খারাপ লাগে একটা প্রাণীর কিছু হলে। আমার শাক ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেবো, আর এখন আমরা সবাই খেতে বসবো। আর কেমন লাগলো আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট দিন, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা।